শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ। এর মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনের উৎসব। সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হয় বিহিত পূজা, সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আমন্ত্রণ পূজা ও অধিবাস। রাতে সবার জন্য উন্মুক্ত করা হবে দুর্গার প্রতিমা। এবার দেবী গজে আসছেন, যা ইতিবাচক বার্তা দেয়। বরিশাল ও খুলনাতে পূজার নানা আয়োজনের খবর জানবো। শুরুতে আমরা যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, দুর্গাপূজা উপলক্ষে আজকে দিনব্যাপী এখন কোনো আয়োজন আছে কিনা, বা দিনব্যাপী কি কি আয়োজন আছে, আর খুলনাতে এবার মোট কতটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে? সকালবেলা আসলে ঘট স্থাপনের মাধ্যমে দেবীকে আবহমান করা হয়েছে এবং এর মধ্য দিয়েই আসলে ষষ্ঠী পূজার শুরু হয়েছে এবং সেই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আরো দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপরে সন্ধ্যায় আসলে অধিবাস অনুষ্ঠিত হবে এবং অধিবাস অনুষ্ঠিত হওয়ার পরে আসলে যে নারী ব্রত কথা, সেই নারী ব্রত কথা শোনা হবে। আর সকাল থেকেই আসলে বিভিন্ন মন্দিরে ষষ্ঠী পূজা এখন শেষ হয়ে গেছে, এখন আসলে দুপুরের বিরতি চলছে। সন্ধ্যায় অধিবাসের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে মূলত চলছে। সকাল থেকে আমরা দেখেছি যে ভক্তরা তারা মায়ের কৃপা পাওয়ার আশায় মন্দিরে এসেছেন এবং তারা উপবাস থেকে অঞ্জলি দিয়েছেন এবং তারা দেশ ও জাতির মঙ্গল কামনায় মায়ের প্রার্থনা করেছেন। খুলনাতে এবছর আসলে 982টি মন্দিরে পুজো হচ্ছে এবং যা গত বছরের তুলনায় প্রায় 69টি বেশি হয়েছে। এবং এই পূজাকে কেন্দ্র করে নগরী এখন আসলে একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নগরীর বিভিন্ন প্রতিষ্ঠিত মন্দিরগুলোতে যেমন পূজা অনুষ্ঠিত হচ্ছে, তেমনি বিভিন্ন অস্থায়ী মন্দির তৈরি করেও কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং পূজা উদযাপন কমিটিগুলোর পক্ষ থেকে মন্দিরের যে ধরনের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার জন্য যে ধরনের ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো কিন্তু নেওয়া হয়েছে। কারণ প্রত্যেকটি মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে কিন্তু কাজ করছে মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা। এবং এখনো দুপুরের দিকে দেখা যাচ্ছে তারা ভক্তবৃন্দরা তারা আসছেন এবং মায়ের চিরময়ী রূপ তারা দর্শন করছেন এবং প্রার্থনা করছেন তারা মায়ের কৃপা কামনায়। এবং সকাল থেকে আমরা এই দৃশ্য প্রত্যেকটি মণ্ডপে দেখে আসছি। আমরা এখন ধর্মসভা মন্দিরে আছি এবং কিছুক্ষণ আগে আমরা এখানকার যখন পুজো কমিটিগুলোর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের পুজো তারা আজকে ষষ্ঠী খুব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং সন্ধ্যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং পাশাপাশি মায়ের অধিবাস অনুষ্ঠিত হবে এবং পুজো অনুষ্ঠিত হবে এবং এর পাশাপাশি অঞ্জলি অনুষ্ঠিত হবে। এবং প্রত্যেকটি মন্দিরেই আসলে আজকে সন্ধ্যায় নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এই দুর্গা উৎসবকে আসলে উদযাপিত করা হবে। আর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো সকালে হয়েছে এবং বাকি যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো সন্ধ্যায় হবে। প্রত্যেকটি মন্দির আসলে আলোকসজ্জার মাধ্যমে এবং বিভিন্ন সজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং পুরো উৎসবমুখর পরিবেশে পুজো উদযাপনের জন্য যে ধরনের আয়োজন থাকা প্রয়োজন, সেই ধরনের আয়োজনগুলো নেওয়া হয়েছে। আর আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনের সাথে যখন কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে দায়িত্ব, নিরাপত্তার যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো তারা পালন করছেন। এবং জেলা প্রশাসনের থেকে বলা হয়েছে যে পূজাকে কেন্দ্র করে খুলনা মহানগরী এবং খুলনা জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যাতে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য তারা কাজ করতে পারে। এবং এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে 1/2 টন করে চাল দেওয়া হয়েছে, যাতে করে তারা সনাতন ধর্মাবলীরা তারা যাতে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত করতে পারে। এই কারণেই কিন্তু আসলে তাদেরকে নানা ধরনের সহযোগিতা বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকেও করা হয়েছে। অতএব সবশেষে আসলে যে পূজার যে জাঁকজমকপূর্ণ যে আয়োজন, সেই আয়োজন শুরু হয়ে গেছে এবং উৎসবমুখর পরিবেশেই দুর্গাপূজার উৎসব পালন করছেন পুরো খুলনাবাসী। দুর্গাপূজার নানা আয়োজনের খবর খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।